যৌথ উদ্যোগে আমাদের আজকের এই অনুষ্ঠান। তারপর শ্রী রয়েছে নানাবিধ শিশুদের, তার জন্য দাদাকে দুঃখিত শ্রী পরিলামভাবে সেজে উঠবে তার আশা আমরা রাখি। আমাদের অতিথিদের বরণ করে নেব। প্রথমে সবাইকে নমস্কার। আপনারা জানেন যে আমাদের রাষ্ট্রের সবথেকে বড় শক্তি, দুটো শক্তি, একটা হচ্ছে নির্মাণ শক্তি, একটা চালক শক্তি। তো আমাদের রাষ্ট্রে যারা চালক শক্তি, যাদের মাধ্যমে আমাদের এই সারা বিশ্বের মধ্যে যাদের মালপত্র আদান প্রদান, একটা মানুষের জীবনের প্রত্যেকটা দিনের তার প্রত্যেকটা মুহূর্তের সাথে চালক শক্তির প্রয়োজনীয়তা আছে। সেই চালক শক্তিরা তারা দীর্ঘদিন ধরে আমাদের ভারতবর্ষে তারা ড্রাইভার দিবস হিসেবে পালন করে আসছে, যেটা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে বারবার দাবি রেখে আসছি। তেমনি অল ড্রাইভার কল্যাণ সংঘ উদ্যোগে আজকে 1 সেপ্টেম্বর ওনারা চালক দিবস হিসাবে সে দিনটি পালন করে থাকে। সেই পালনের সামনে সেই সম্মানের বিষয়টা রেখেই আমাদের আজকে পশ্চিম জেলার যে অনুষ্ঠান কর্মসূচি, সেই কর্মসূচিতে আমাদের পশ্চিম জেলার সভাপতি আছেন উত্তম দাস, আছেন জেনারেল সেক্রেটারি রাকেশ পাল, আছেন হরিবাবু থেকে শুরু করে অমিত থেকে শুরু করে এবং বিভিন্ন নেতৃত্বরা সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান কর্মসূচি আমরা নিতে চলেছি। সেখানে আমাদের আজকে কেক কাটা থাকবে, বাচ্চা কচিকাচা শিশুদের তাদের নিয়ে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে, তাদের হাতে কিছু সামান্য আমরা উপহার তুলে দেব এবং বিভিন্ন অ্যাক্টিভিটিসের মাধ্যমে আজকে এই ড্রাইভার দিবসটা আমরা পালন করতে চলেছি। আপনারা জানেন সকালবেলা ঘুম থেকে উঠলে প্রথমেই যখন আমার ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো বা আমি নিজে অফিসে যাব বা কর্মক্ষেত্রে যাব, সেখানে আমাকে চালক শক্তির প্রয়োজন হয়, একটা গাড়ির প্রয়োজন হয় সেখানে যাওয়া আসা। তো তাদের যে জীবনের যে কতগুলো কষ্ট, তাদের জীবনের বিষয়গুলো, সেই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা হবে, তাদের পরিবারের বিষয় নিয়ে আলোচনা হবে, তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে, তাদের প্রত্যেক দিন যে সমস্যাগুলোর সম্মুখীন হয় সেইগুলো বিষয় নিয়ে আলোচনা হবে। পাশাপাশি 29 দফা দাবি রাষ্ট্রবাদী সরকারের হাতে আগামীকাল আমরা সদর ডিএম পশ্চিম জেলার ডিএম এর হাতে আমরা সেটা তুলে দেব এবং সেটা যেন আমাদের ডিএম এর মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রীর কাছে সেই আমাদের যে দাবি সনদটা সেটা আমরা ওনার কাছে চাই। যে পরিবহন আইন হয়েছে